ফুটবলকে ব্যবহার করে যারা দুহাত ভরে কামিয়েছেন, হয়েছেন সংসদ সদস্য ও বিত্ত বৈভবের মালিক, সরকার পতনের পর তাদের কেউ আজ আত্মগোপনে, কেউ বা পালিয়েছেন দেশের বাইরে। গেল 1.5 মাসেও সেই নাবিল মানিক মহিদের দেখা মেলেনি ফুটবল ফেডারেশনে। তাদের অনুপস্থিতিতে অনেকটা স্থবির বাফুফের দাপ্তরিক কার্যক্রম, এমনকি অনলাইনে টাকা জরুরি সভায়ও দেখা মেলেনি তাদের। যদিও সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাফুফের পরবর্তী নির্বাচনের বাকি আর মাত্র 1.5 মাস, কিন্তু এই সময়টাতে রীতিমতো শুনশান নীরবতা ভবন প্রাঙ্গণে। অথচ এর আগের ইলেকশনগুলোতে ঠিক এই সময়টাতে রীতিমতো সরগরম থাকতো দেশের ফুটবল অঙ্গন। 5 আগস্টের পর ভবনে আসছেন না সভাপতি, সহসভাপতি সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাহলে কিভাবে চলছে দেশের ফুটবলের কার্যক্রম? গেল 16 বছরে এমন দৃশ্য চোখে পড়েনি ফুটবল পাড়ায়। গত 1.5 মাসে কর্তাশূন্য ফুটবল ফেডারেশন। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই লাপাত্তা শীর্ষ কর্তাদের সবাই। এর মধ্যে সাবেক সরকারের এমপি ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি করেছেন পদত্যাগ। আত্মগোপনে আছেন সাবেক সরকারের আরেক এমপি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন মহি। দুর্নীতির অভিযোগ নিয়ে বিদেশে আরেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। দেশে থাকলেও ফেডারেশনে আসা হয়নি সভাপতি কাজী সালাউদ্দিনের। 31 আগস্ট অনলাইনে করা জরুরি সভায়ও উপস্থিত ছিলেন না 3 সহসভাপতি নাবিল, মানিক ও মহি। ছিলেন না অর্ধেকেরও বেশি নির্বাহী সদস্য। এইটা আসলে আসছেন না, যদি আমি এটা নিয়ে আমি কমেন্ট করতে পারছি না। ওভার দ্য ফোন তাদের সাথে দেখা করে আমরা অন্য সময়ও পরিচালিত করেছি, এখনও কিন্তু আমরা ওইভাবে কার্যক্রমগুলো পরিচালিত করছি। 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের পরবর্তী নির্বাচন। গুরুত্বপূর্ণ এই সময়ে শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে অনেকটাই থমকে আছে ফেডারেশনের কার্যক্রম। সাধারণ সম্পাদক পদে খুব একটা অভিজ্ঞতা না থাকলেও অনেকটা নিরুপায় হয়েই ফেডারেশন চালাতে হচ্ছে ইমরান হোসেনকে। বাফুফের কার্যক্রম পরিচালনার জন্য বাফুফের সচিবালয়ই দায়িত্ব পালন করে সবসময়, যা আমরা সঠিকভাবে করে আসছি, যার প্রতিফলন আপনারা দেখবেন। আমরা বিভিন্ন ম্যাচ আয়োজন করা বলেন, বিভিন্ন মিটিং আয়োজন করা বলেন, আমাদের সার্বক্ষণিক যে কার্যক্রম আছে আমরা সব পরিচালিত করছি। মেয়াদের একেবারে শেষ সময়ে বর্তমান কমিটি, তাই পদত্যাগের আনুষ্ঠানিকতায় যাচ্ছেন না বিতর্কিত এই কর্তারা। পরপর 3টা রেগুলার মিটিংয়ে অনুপস্থিত থাকলে এটা নির্বাহী কমিটি তখন ডিসিশন নেবে। প্রশ্ন হচ্ছে, যে ফুটবল তৈরি করেছে একজন সালাউদ্দিন সালাম মুর্শেদিদের বাফুফের পদ আঁকড়ে রেখে ফুটবলকে আরও পিছিয়ে দেওয়ার দায় কি এড়াতে পারবেন এই কর্তারা? মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।